আজানের জন্য কাদা সাহাবী, নাম বিলাল রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বিলাল রাদিয়াল্লাহু আনহু আর মদিনায় থাকতে পারেন নাই। প্রতিটা রাস্তা, প্রতিটা দেয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করিয়ে দিত। তিনি মদিনা ছেড়ে শামে চলে গেলেন, আর কখনো আজান দেন নাই। অনেক বছর পর এক রাতে স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বিলাল, আমার সাথে দেখা করবে না? বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ঘুম ভেঙে গেল। কাঁদতে কাঁদতে মদিনার দিকে দৌড়। মদিনায় ঢুকেই হাসান রাদিয়াল্লাহু আলাইহি আর হুসেন রাদিয়াল্লাহু তাকে জড়িয়ে ধরলেন। সাহাবীরা বললেন, বিলাল, একবার আজান দাও, নবীর জন্য মনটা কাঁদতেছে। বিলাল রাদিয়াল্লাহু আলাইহি মিম্বরে উঠলেন, আল্লাহু আকবার বললেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, পুরো মদিনা কান্নায় ভেঙে পড়ল। মেয়েরা ঘর থেকে বের হয়ে কাঁদতেছে। মনে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসছেন। আজান শেষ করে বিলাল রাদিয়াল্লাহু আনহু সিজদায় পড়ে এত কাঁদলেন যে বেহুশ হয়ে গেলেন। এটাই ছিল তার জীবনের শেষ আজান। সিয়ারে আলামিন নুবালা, এই ঘটনা থেকে কি শিখলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমন ছিল, সাহাবীরা নবীর নাম শুনলেই কান্না করতেন। আর আমরা? আল্লাহ বলেন, নবী মুমিনদের কাছে তাদের নিজের জীবনের চেয়েও প্রিয়। সূরা আহজাব 6।